তো হ্যালো গাইস, সবাইকে রাধে রাধে নমস্কার। তো গাইস, আজকে যে একটা কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের একটা মেসেজ দেওয়া কন্টেন্ট বা এক্সপিরিয়েন্স বা কত ধরনের মানুষ থাকে সেটা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, কিছু অভিজ্ঞতা পাবে, কিছু এক্সপিরিয়েন্স পাবে। ঠিক আছে, তো ভিডিওর মাধ্যমে কিছু এই ভিডিওর মাধ্যমে কিছু গালাগালিও আমি ইউজ করতে পারি, ডোন্ট মাইন্ড। আগে থেকে আমি বলে দিলাম, ভিডিও এডিটিং করে সে টেলার ফেলার পোস্টার ওইসব দিব না, ডাইরেক্ট বলে দিচ্ছি আমি মুখ থেকে কিছু গালিগুলো যে ব্যবহার করতে পারি, ডোন্ট মাইন্ড। তো একটা কথা বলি, আমার না ছোটোবেলা থেকে একটা ভালো স্বপ্ন ছিল। কি স্বপ্ন বলো দেখি? যে কিছু কিছু পাগলা চোদাকে আমি দেখবো, কিছু কিছু পাগলা চোদা আর আনবুঝদার মালকে আমি দেখবো। সেটা আমার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে, কারণ আমার ভিডিওতে কিছু কিছু চাঁটা চোদা মালদেরকে দেখে আমার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে। কথাটা কেন বললাম তোমাদেরকে বলে দিচ্ছি। কিছু কিছু লোক এটাও বলবে যে দাদা তুমি একটা মালিক হয়ে এরকম কথা বলছি, তার কারণ আছে। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। দেখো, আমি ধরো কোনো সেট একটা কমপ্লিট করে দিলাম। এবার সে সেট বালা কোনো দীর্ঘদিন ভাড়া কেটেছে, ভাড়া খাটার পর সে সেটাকে সোশ্যাল মিডিয়াতে সেল বলে ছেড়ে দিয়েছে যে দাদা এই সেট আমি বিক্রি করছি, কি শুধু ক্যাবিনেট আছে বিক্রি আছে, কি শুধু স্পিকার আছে, ছেড়ে দিয়েছে। এবার সেই সেট যখন টেস্টিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, বাকি আদার্স ইউটিউব চ্যানেল থাকতে পারে, তার মধ্যে কিছু যারা দালালি করে, অন্যান্য কোম্পানির স্পিকার, নিজের কোনো বারো ভাতারই কিছু নেই, তারা লোকের বাপকে নিজের বাপ বলে চালায়। সে অডিও টোনের দালালি করতে পারে, বা সে কিউ1-এর দালালি করতে পারে, বা সে যে কোনো বা সেকেন্ড হ্যান্ড জিনিসও বিক্রি করতে পারে দালালি, বা অন্য কোনো ক্যাবিনেট সেন্টারে দালালি করতে পারে। তাদের কাজ হচ্ছে দালালি করা। কোনো কাস্টমার যদি নতুন মাল করবে, তাদেরকে নিয়ে আসবে, ক্যাবিনেটওয়ালার সাথে আগে থেকে সে কথা বলে নিবে যে দাদা আমি একটা তোমাদেরকে খাসি দিব, মুরগি দিব। ঠিক আছে, সে মুরগিটাকে হালালি করতে হবে, ভালো করে হালালি করতে হবে। কীরকম হালাল করবে? ভালো করে ধরে নাও, সে মুরগিটাকে বলবে যে দাদা যখন সে কাস্টমারটাকে নিয়ে আসবো, তুমি তাকে 1 লাখ টাকা যাতে 2 লাখ টাকা বলবে, আর সেখানে 1 লাখ টাকা আমি গাড়ি মারবো। এইভাবে দালালি, নিজের কিন্তু কিছু নেই। তো তারা সেভাবে দালালি করে খায়। সেই ব্যক্তিগুলা তোমাদেরকে নিচে নামানোর জন্য বা আমাকে নিচে নামানোর জন্য তারা নিচে উল্টাপাল্টা কমেন্ট করবে। যখন সেই পাবলিকটা, যে কাস্টমারটা আমার কাছে মাল করেছিল, সে হয়তো বড় মাল করতে পারে, হয়তো 12 সেট আপ করেছিল, সেটা বিক্রি করে 15-18 সেট আপ করতে পারে, কি 15-12 সেট আপ করতে পারে। সে সেজন্য ক্যাবিনেট বিক্রি করবে, কিংবা স্পিকার বিক্রি করতে পারে। তখন বলবে সালা বিএমওডের কাছে মাল করছিল, এখন কেন বিক্রি করছে? নিশ্চয়ই কোনো ঝোল আছে ভালো, যদি তাহলে কেন বিক্রি করে দিচ্ছে? তাহলে শোন কুত্তার বাচ্চাগুলা, তাহলে চাঁটা চোদাগুলা আর বেজন্মা, তোদের যে কটা বাপ আছে তার কোনো ঠিক নাই। তাহলে ভাই ইউটিউব চ্যানেল খুলে নে। আমাদের এখানে রাজুদা, এসপি রাজুদা সারাদিনে স্ট্রেঞ্জার, আউজা, অডিওটোন, কিউ1, সুইটন, সালা এত মার্কেটে স্পিকার কত সেল হচ্ছে আমি জানি, তার থেকে 14 গুণ সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করছে। তাহলে এত যদি তোর কিউ1 স্পিকার ভালো, এত যদি তোর সুইটন স্পিকার ভালো, এত যদি তোর অডিওটোন স্পিকার ভালো, সালা আমাকে সারাদিন 10-15টা কাস্টমার আমাকে ফোন করে বলে দাদা আমার এই অডিওটোনটা তুমি সেল করে দাও, তোমার কাছে 16 পিস স্পিকার নিব। দাদা আমার সুইটন 1800 ম্যাগনেট ফেটে গেছে, তুমি সেল করে দাও, দাদা আমি 20 পিস স্পিকার নিব। বলতে বাধ্য হচ্ছে, এটা বাস্তব, লুকোনো ছুপোনো কথা নেই। লোক সেকেন্ড হ্যান্ড বিক্রি করছে, আমি বলছি। কোনো কোম্পানির নাম ধরার বা এতে কোনো লুকোনো ছুপোনো কথা নেই, কারণ রাজুদারও সেল করছে। তোমাদের বাকি আর বেশি কিছু বলবো না। কল্পনা ইলেকট্রনিক্স তোমরা জানো, নন্দকুমার কল্পনা ইলেকট্রনিক্স, সেও সেল করছে, বিক্রি করছে, সেটা তোমরা জানো। কিছু কিছু ক্যাবিনেট সেন্টারও, যারা সেকেন্ড হ্যান্ড মাল নিতে যে ক্যাবিনেট সাথে সেই সেকেন্ড হ্যান্ড স্পিকার ভরে তাদেরকে বলছে যারা সেকেন্ড হ্যান্ড মাল আমাদের কাছে পেয়ে যাবে, তারা কিন্তু বিক্রি করছে কমপ্লিট সেকেন্ড হ্যান্ড। তার বেলা কই একটা কমেন্ট করছিস না সুয়ারের বাচ্চাগুলা? তখন কি বইয়ের ছায়ার তলায় ঢুকে গেছিস না ঝোপে ঢুকে গেছিস? দালাল চোদাদগুলা তখন কোথায় থাকিস? কিরে, এটা তোদেরকে কথা বলছি। এই যে কিছু কিছু যাদেরকে নিয়ে দালালি করছিস না, এই যে উপরে একটা সিলিং ফ্যান চলছে, দেখ স্লোতে চলছে, আমি স্পিডে চালাতে পারছি না। কেন না? এর ব্লেড টেড়া হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে এর ব্লেডটা। আমি আগের বছর অর্ডার দিয়েছিলাম, যে এই ব্লেডটা পাওয়ার জন্য আমি আগের বছর অর্ডার দিয়েছিলাম। এবছর হয়ে গেলে, 1 বছর হয়ে গেলে, এখন পর্যন্ত আমি ব্লেড পাইনি। আর তুই চাঁটা চোদা দেখাচ্ছিস। আর আমাদের বিয়ে মোডে একটা স্পিকার না, এই স্পিকারটা পর্দা যদি ফাটে, আমাদের কাছে কোয়ান্টিটি বস্তা বস্তা পর্দা আছে, দেখে না, দেখাচ্ছে বস্তা বস্তা মাল আছে। ওদিকে কয়েল না, হাজার হাজার পিস কোয়ান্টিটিতে কয়েল আছে, দেখে না, এদিকে সাকটাটা দেখে না, ওদিকে ফুল আছে, এদিকে দেখে না, হাজার হাজার পিস আমাদের কাছে কয়েল আছে। বুঝতে পারলি? কম বেশি। তারপরে কাস্টমার কোনো বডি ভাঙলে এক্সট্রা আমাদের কাছে সব কিছু, আমাদের চেসিস পেসিস সব কিছু এদিকে ভর্তি আছে, পুরো এদিকে গোটা মাল পড়ে আছে, দেখতে পাচ্ছ। আর তারপরে আমাদেরকে জ্ঞান চোদা দাচ্ছ ভাই, মার্কেটিং না কিভাবে করতে হবে সে তালিকাটা তোমরা আমাদেরকে শেখাও না। বুঝতে পেরে গেছো? বা তোমাদের কাছে আমরা শিখতে আসি না। বুঝতে পেরেছো? কিভাবে করতে হবে সেটা আমাদের কাছে আছে। বাপের হোটেলে বসে খাচ্ছ, দালালি করে খাচ্ছ, সেটাই তোমাদেরকে মানায়। আর তোমাদের কত বুদ্ধি আছে সেটা জানা আছে।
বুঝতে পেরে গেছো? এমনি তো পশ্চিমবঙ্গটাকে তোমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি খেয়ে তো পুরো শেষ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, 15 বছর ধরে থেকে বরবাদ করে দিয়ে পশ্চিমবঙ্গে কোম্পানি নেই, পালিয়ে গেছে সব বাইরের রাজ্যে। কাজ তো কর্ম নাই, কোনো তো কাজকর্ম নেই পশ্চিমবঙ্গতে, নাই তো কোনো কাজ, বসে বসে খইবাজ, এটাই হচ্ছে তোমাদের করণীয়, আর কিছু নেই। সেই জন্য দয়া করে দালালি করাটা বন্ধ করো, নিজে করার কিছু ক্ষমতা করো। এই কাঁকড়ার মতন কেউ সামনে গেল তাকে টানার মতন রেখে কোনো লাভ নেই। এটা প্রত্যেকটা কোম্পানির সাথে, প্রত্যেকটা কোম্পানির সাথেই। ধরে নাও একটা ডিলার, মানে কোম্পানির মালিক, ধরুন একটা কি ওয়ানের মালিক, কি সুইটনের মালিক হতে পারে, কি অডিটের মালিক হতে পারে, কি এটিএফের মালিক হতে পারে, মালিক টু মালিক তারা চায়না থেকে কমপ্লিট মাল কিনে এসে সে তার বিক্রি করছে, সে তার নাম লাগিয়ে, সে তার ইয়ে লাগিয়ে বিক্রি করছে, হতে পারে। আমি সবাইকে বলছি না যে সবাই চায়না থেকে নিয়ে এসে যে বিক্রি করছে, সেরকম না, ঠিক আছে? কিছু কিছু যারা যারা চায়না থেকে কমপ্লিট মাল নিয়ে এসে বিক্রি করছে, তাদের মালিক টু মালিক ঠিক আছে। কিন্তু মরছে কারা বলো দেখি? এই ডিলাররা। সে বলছে না তুমি তার থেকে এটা নাও ভালো, সে হয়তো সেই কোম্পানির ডিলার হতে পারে, ডিলার টু ডিলার দুশ্মনী ফাইট চলছে, বুঝতে পেরে গেছো? ধরো এই যে ফ্যান বলছে হিন্দুস্তান তুমি না, সে বলছে বর্ষা, তুমি বলছে উষা নাও, ডিলার টু ডিলার ফাইট চলছে। এ হয়তো উষার ডিলার, সে হয়তো বর্ষার ডিলার, সে হয়তো হিন্দুস্তানের ডিলার, এই করে ফাইট লাগছে। বলছে না তোর থেকে আমার ভালো, এর থেকে তার ভালো, কিন্তু মালিক জানে যে কোনটা ভালো কোনটা ঠিক। আমরা জানি কোনটা ভালো কোনটা ঠিক, আমরা লড়াই করতে যাই না, লড়াই করে তারাই, বুঝতে পেরেছো? পুরো একদম রাজনীতির মতন খেলটা চলছে এখন মাঠে, পুরো রাজনীতির মতন খেলটা চলছে। তার জন্য বলি চাটা কুত্তার মতন। আর এদের কিছু কিছু যে কমেন্ট করে চাটাগুলা, এরা কারা বলো দেখি? তারা আমাকে ফোন করে, দাদা বিএম আমি না একটা মাল করবো, হ্যাঁ 4 মাল করবো, এরকম এরকম স্পিকার লাগাবো, দাদা স্পিকার দাম কত? না এত। ক্যাবিনেটের দাম কত? এত। না স্টেবলের দাম কত? না এত। আমি বললাম ভাই তোমাকে তো ভেঙে চুরে বলতে পারবো না, 20 লাখ টাকা খরচা হবে, তুমি আসবে, কোনটা কি পার্টি মানে পাই টু পাই তোমাকে আমি বুঝিয়ে বলে দেবো। এই যে বলে দেন তার সেন্টিমেন্টে রেখে দিল, তাকে ভেঙে ভেঙে বলতে হবে, মানে তুমি কি বাড়ের গেহুনি, তোমাকে ভেঙে ভেঙে বলতে হবে, মানে তুমি কে? আমাদের কাছে তো সময় নেই, তোমাকে বললাম মাল করবে সিরিয়াসলি আসো, 20 লাখ টাকা খরচা হবে, কোনটা কি নিচ্ছে সেটা তোমাকে বিলও দিবে, হিসাব দিও, মার্কেটে তুমি যাঁচ পাতাল করে নেবে কোনটা কি রেট নিচ্ছে। একটা ইউনিট দিল 60 ইউনিট, পিয়ানো 16, তুমি মার্কেটে যাঁচ করে নেবে আমি বেশি নিচ্ছি কি কম নিচ্ছি। বেশি নিলে আমাকে বলবে দাদা তুমি বেশি কেন নিয়েছো, বুঝতে পেরে গেছো? 10-15 টাকা 20 টাকা বেশি হবে, সেটা নিয়ে কিছু করার নেই, কমপ্লিট যখন মাল নিচ্ছ। একটা ফ্লেয়ার 300-400 কি 500 টাকা যাই হোক, যেরকম কোয়ালিটির উপরে, সেটা তুমি মার্কেটে যাঁচ পাতাল করে নেবে প্রত্যেকটা জিনিস। একটা স্পিকার সেও রেটটা তুমি দেখে নিও, আমার বিল তোমাকে দেখিয়ে দেবো কোনটা কত রেট, সব কিছু বলেই তো দিচ্ছি, বিল করে দেবো। তার জন্য আমাদের একটা হিসাব আছে, স্টেবিলাইজার কেন, ক্যাবিনেট কেন, টোটাল আমাদের হিসাব আছে যে বাবু এত লাখ টাকা কি 20 লাখ টাকা এই মালটা করতে 20 লাখ টাকা খরচা হবে, কি 18 কি 15-18 যে কোনো জিনিস আমি হিসাব তোমায় বললাম, তুমি 20 লাখ টাকা মার্জিন অনুযায়ী যখন তোমার বাজেট হবে তুমি আসবে, তোমাকে মালটা আমি বলছে মালটা টেস্টিং করে যাই সাকসেস করে আমি তোমাকে দিয়ে দিব। এটা হচ্ছে হিসাব বা এটা হচ্ছে আমার কর্তব্য, আমি করে দিব। তুমি বলবে দাদা তোমাকে ফোনে সব কিছু ডিটেল দিতে হবে, তুমি কি বাড়ে গেউ তোমাকে বলতে হবে, তখন তাদের সেন্টিমেন্টে লেগে গেলো, সেই সালা চাঁটা চোদাগুলো আসে কমেন্টে ঘেউ করতে, হ্যাঁ এর চলবে না, হ্যাঁ চলবে না, তানে চলবে না। বোকা চোদা, যদি চলবে না তাহলে তারা মালিকরা যে ব্যবহার করছে তারা জানে বিএমওডে কোয়ালিটি কী দিচ্ছে বা বিএমওডে সার্ভিসিং কী দিচ্ছে তারা জানে, তোমাদেরকে কুত্তার মতন ঘেউ করতে হবে না মারা, বুঝতে পেরে গেছো? বাপের ঝোপে বসে খাচ্ছ, বাপের ঝোপে বসে খাও, সারা জীবন বসে খেয়ে মরে যাও, বিয়েও করতে হবে না, বউকে পালতেও হবে না, বুঝতে পারলে? সেই কুত্তার বাচ্চা সারাদিন জীবন ছিল কুত্তার বাচ্চা থাকবো। আর তাদের জন্য তোমাদের জন্য একটাই কথা বলবো, কী কথা বলো দেখি? যে তোমাদের বাপ কোটা তার কোনো গ্যারান্টি নেই, সেই জন্য এইভাবে উল্টাপাল্টা কমেন্ট করতে আসো, সেটা ফেসবুক খুললে আর ইউটিউব খুললে সেটা বোঝা যায়, ঠিক আছে? যারা এইভাবে কমেন্ট করো তাদের জন্যই এই কথাটা আমার বলার ছিল, সেই জন্য বলে দিলাম। কথাটা মাথায় রেখে তারপরে কথাটা বলতে আসবে বা কমেন্টটা করতে আসবে, ঠিক আছে? তোমাদের বেজন্মা বা কটা বাপ তার কোনো ঠিক নেই, সেই জন্য এরকম কমেন্টটা করতে আসো।